লোকসভার পর রাজ্যসভায় রাষ্ট্রপতির ধন্যবাদ ভাষণে জবাবি ভাষণ দিতে গিয়ে ফের একবার শুরু থেকে কংগ্রেসকে আক্রমণ হানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোষণের রাজনীতি এবং পরিবারতন্ত্রের জন্য এদিন রাজ্যসভায় কংগ্রেসকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকা সাথ সবকা বিকাশ কংগ্রেসের কাছ থেকে আশা করা যায় না, এটি তাদের চিন্তা ভাবনার বাইরে এবং তাদের রোড ম্যাপের সাথেও খাপ খায় না, কারণ পুরো দলটি শুধুমাত্র একটি পরিবারের প্রতি নিবেদিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রথমে দেশ নীতির বিপরীতে কংগ্রেসের পরিবার প্রথম নীতির তুলনা করেন প্রধানমন্ত্রী। 2014 সালের পর শাসনের একটি নতুন বিকল্প মডেল পেয়েছে ভারত। এটি তোষণের উপর নয়, বরং সন্তুষ্টির উপর দৃষ্টি নিবদ্ধ করে। যেখানে পরিবারবাদ তুষ্টিকরণ রয়েছে, সেখানে সবকা বিকাশ কিভাবে হবে? কংগ্রেসের সব মডেলেই ফ্যামিলি ফার্স্ট, আর এর বিপরীতে রয়েছে আমাদের মডেলে মানা হয় নেশন ফার্স্ট, সেটা তুষ্টিকরণের নয়, সন্তুষ্টিকরণের মডেল বলে রাষ্ট্রপতির ধন্যবাদ ভাষণে জবাবি ভাষণ দিতে গিয়ে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कांग्रेस के मॉडल में सर्वोपरि है फैमिली फर्स्ट, और इसलिए उनकी नीति रीति, उनकी वाणी, उनका वर्तन उस एक चीज को संभालने में ही खपता रहा है। 2014 के बाद देश ने हमें सेवा करने का अवसर दिया और मैं उन देश की जनता का आभारी हूं कि हमें तीसरी बार लगातार ये तीसरी बार जनता यहां पहुंचाती है। इतने बड़े देश में इतनी वाइब्रेंट डेमोक्रेसी हो, वाइब्रेंट मीडिया हो, हर प्रकार के बातें बताने की छूट हो, उसके बावजूद भी देश दूसरी बार तीसरी बार हमें सेवा करने का मॉडल बनाती है। इसका कारण देश की जनता ने हमारे विकास के मॉडल को परखा है, समझा है और समर्थन दिया है। কংগ্রেস মাত্র একটি শ্রেণীকে তুষ্ট করতে চেয়েছে, কিন্তু বিজেপি সমগ্র দেশের উন্নয়নে বিশ্বাসী বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর জাতপাত প্রচার নিয়েও সেদিন কড়া মন্তব্য শোনা যায় প্রধানমন্ত্রীর ভাষণে। প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর জাতপাত ভিত্তিক প্রচারণার কঠোর সমালোচনা করেন এদিন রাজ্যসভায়। অনেক বছর ধরে সকল দলের ওবিসি সাংসদরা ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু কংগ্রেস তা প্রত্যাখ্যান করেছিল, কারণ এটি তাদের রাজনৈতিক স্বার্থের সাথে খাপ খায়নি। আমরা সেই কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছি বলে এদিন রাজ্যসভায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস কখনোই বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন দেওয়ার যোগ্য মনে করেনি। দলটি তাকে নির্বাচনে 2 বার পরাজিত করেছিল, কিন্তু আজ বাধ্য হয়ে জয় ভীম স্লোগান তুলতে হচ্ছে তাদেরকে বলে রাজ্যসভায় অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কার্যত রাজ্যসভার কক্ষ থেকে কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে হাত শিবিরকে কটাক্ষে জর্জরিত করেন প্রধানমন্ত্রী, জানিয়ে নতুন উত্তেজনা শুরু হলো জাতীয় রাজনীতিতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।